আজকে একটু গিয়েছিলাম নরসিংদী বাজারে, আর ঈদের জন্য এত পরিমাণ ভিড় বলার বাইরে। নরসিংদীর মধ্যে এমন না যে শুধুমাত্র নরসিংদী বাজারেই আছে, আর অনেক শপিং মল আছে, কিন্তু তাও মানুষ নরসিংদী বাজারেই আসে। আমি কিন্তু বাজারে শপিং করতে যাই নাই, আমি বাজারে গিয়েছিলাম অন্য কাজে। আর এখানে দেখো রাস্তার মাঝখানে মেহেদি, তারপর হলো অন্যান্য জামা কাপড়, এগুলো সবসময় বসে। এই যে এগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু বাজারটা পুরো নোংরা হয়ে যায়। বাজারে যাওয়ার মূল কারণ হলো আমি একটা তরমুজ কিনতে গিয়েছিলাম, আর অন্যান্য জায়গায় ভ্যানে যে তরমুজগুলো বিক্রি করে অনেক বেশি দাম হয়। আমি ভাবছি বাজারে একটু কম হবে, ওমা দেখি না, এত বেশি তরমুজের দাম, মনে হচ্ছে গাড়ি বাড়ি কিনতে গেছি। জীবনের প্রথমবার আমি একা আসছি তরমুজ কেনার জন্য, কারণ সবসময় তো বাবা মা তরমুজ কিনে নিয়ে আসছে, কিন্তু এই প্রথমবার আমি একা আসছি। যাই হোক, তরমুজটা একটু গোলমালো ছিল, তাই আমার একটু বেশি পছন্দ হয়েছিল, তাই এই তরমুজটা আমি পছন্দ করি। মামা যখন তরমুজটা কাটতেছিল তখন ওই ভাইরাল ডায়লগটা বলতেছিল, ওই যে ওই কি রে ওই কুড়ির মধু, যে এই ডায়লগটা, কারণ এটা আমার কাছে একটু ভালো লাগে না, তোমাদের একটু বয়সটা শোনাচ্ছি। মালাই মালাই বাবা রে বাবা লাল রে আগুন আগুন মধু 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 একবারে মধু একবারে মধু। আমার তো তরমুজ কেনা শেষ, তাই আমি একটা ছুরিও কিনে নিলাম এখান থেকে। তারপর হলো বাজার দিয়ে এখন যাব, এটাই ভাবতেছিলাম বাজার দিয়ে এখন কিভাবে বের হবো, কিন্তু মোটামুটি ভিড়টা কমই ছিল। তরমুজটা এত পরিমাণে ভারী ছিল যে ভাবতেছিলাম যে বাসায় নেওয়ার ক্ষমতা নাই, তাই বাহিরেই খাইয়ে যাই। তাই এখানে আমি তরমুজটা কাটতেছিলাম, মানে কাটাই ছিল, আমি একটু ভাব ধরতেছিলাম আর কি। তরমুজ কাটতে কাটতে তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি চলো। রিসেন্টলি আমি আমার একটা গেট রেডি ভিডিও আপলোড করি, আর ওইখানে আমি বলেছিলাম যে চ্যালেঞ্জ ভিডিও করবো, যাতে তোমরা আমাকে চ্যালেঞ্জ দাও। তো সময় কমেন্ট করেছে চকলেট প্লাস কেচাপ, প্লিজ প্লিজ ট্রাই ইট অ্যান্ড রিপ্লাই ভিডিও। এটা কোনো কথা, তাই বলে এরকম চ্যালেঞ্জ? যাই হোক, এটা ছিল চকলেট আর কেচাপ মিশিয়ে খাইতে হবে। এটা কখনো আমি ট্রাই করি নাই, দেখা যাক কালকে পরশুর মধ্যে আমি এই ভিডিওটা করবো আর আপলোড করে দিব। যাও, কিছুক্ষণ তরমুজ খাওয়ার পরে আমার শরীর অনেক বেশি এনার্জি আসে, তাই একটু এখানে দৌড়াদৌড়ি করতেছিলাম আর কি, কারণ তরমুজ খেয়ে অনেক বেশি ভালো লাগতেছিল। আর এত বড় তরমুজ যে আমার পেট পুরোটা ভরে গেছে তরমুজ খাইয়া। তো এখন ঈদের টাইম, আর ঈদের মতো অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যে কার কত ঈদের বাজেট আর কি। আমি একটা ভিডিওতে দেখছিলাম, একটা মেয়ে বলছিল 4 লাখ নাকি 5 লাখ টাকা, এরকম কিছু একটা, এটা নিয়ে অনেকে ট্রল করতেছিল। যাই হোক, তো তোমাদের কার কার শপিং বাজেট কত ছিল সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। তরমুজটা আমি একা শেষ করতে পারতেছিলাম না, তাই ভাবলাম একটু তরমুজের জুস করে খাই, কারণ আমি কখনো তরমুজের জুস খাই নাই। সবসময় দেখছি যে তরমুজের জুস খায় অনেকে, বা শরবত, এরকম কিছু একটা। তাই আমি এখান থেকে একটা স্লাইস তরমুজ কেটে নিই, আর এখান থেকে ছোট ছোট করে আরো কিছু কিছু তরমুজের স্লাইস কাটবো। ভাবতেছিলাম কেটে কোথায় রাখবো, তারপর মনে পড়লো আমি না জুস খাইছিলাম, জুস খেয়ে এটা রেখে দিয়েছিলাম আর কি। এই যে এই ওয়ান টাইম গ্লাসটা, যখন আমি কিছু না কিছু খাই ওয়ান টাইম গ্লাসের মধ্যে, ওই গ্লাসটা আমি রেখে দিই। যদি চাও খাই তাও রাখি, কেন জানি না রাখি, আমার কাছে ওয়ান টাইম গ্লাসগুলো খুব বেশি ভালো লাগে। যাই হোক, গ্লাসটা রাখা এটা আমার কাজে লেগে গেছে। এটার মধ্যে আমি তরমুজগুলো ছোট ছোট টুকরা করে নিই, তারপর এগুলো আমি ভর্তা করতেছিলাম, মানে জুস করা ট্রাই করতেছিলাম। ছুরি ছাড়া আমার কাছে তো কিছুই ছিল না, সেই জন্য ছুরি দিয়ে ট্রাই করতেছিলাম। তরমুজটা কিন্তু অনেক বেশি লাল ছিল আর মিষ্টিও ছিল, খেতে অনেক বেশি ভালো লাগছিল, কিন্তু জুসটা আমি খেতে পাইনি, কারণ জুসটা অনেক বাজে হয়েছিল খাইতে, কেমন জানি ভালো টাইপের লাগতেছিল আমার কাছে, সেই জন্য আর খাওয়া হয়নি। খাওয়া দাওয়া শেষ করে এখন বাসায় যাওয়ার সময় গেছে, তাই নাস্তা নাস্তা এখন আমি বাসায় চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই গাইস, ভালো থাকো সবাই।